अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি যে কোনো ভাবেই রুচিতা দিদিকে একটু এই স্টোর রুমে পাঠিয়ে দিন। রুচিতা। হ্যাঁ মা। কিচেনে বেসন আর চিনি সব শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে এনে একটু ভরে দাও না। আজকে তো একটু বেশি অন্ধকার লাগছে স্টোর রুমটা। জানলাটাও খুলছে না। এবার এর পরে দেখো আর কি কি হয়। এই প্ল্যান আমি এমনি এমনি করে ফেলিনি, বরং অনেক পরীক্ষা করে দেখেছি। এই প্ল্যান নষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না। রুচিতা আসবে, তারপর এই তেলে ওর পা পিছলবে, তারপরে পিছলতে পিছলতে সোজা এইটার ওপরে এসে পড়বে, আর তারপরে এই পৃথিবী থেকে বাইরে। এইটা তো আমার জন্য রাখা ছিল, তুমি এটার সাহায্য নিতে পারবে না রুচিতা? ভগবানের কাজ। এত জোরে চিৎকার করছে কেন? আঁচল ওর সাথে স্টোর রুমে কি করলো? কি হলো নিহার, দাঁড়ালি কেন? জানি না দাদা, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে। শুধু আমরা দুজনেই আছি নিহার, কে ডাকবে তোকে? যাকে বাদ দে সব, মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দাদা। আমার এতটা অস্বস্তি কেন হচ্ছে? রুচি, রুচিতা, রুচিতা না আমার কাছে আসবেন না বাবা। কেন, কি হয়েছে? খুব পিছল। রুচিতা দিদি, এর সাথে তো আমি পরে কথা বলবো। আমাদের তাড়াতাড়ি রুচিতা দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু সাবধানে, এই জায়গাটা দেখে যেতে হবে। পুনম, তুমি তাড়াতাড়ি নিহারকে ফোন করো। হ্যাঁ, আমি ফোন করছি। কিন্তু এটা হলো কি করে? ডাক্তারবাবু, রুচিতা পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। রুচিতা দিদি কি করে হলো? ভগবান, এই রুচিতার জন্য আমার ছেলেকে বিরক্ত করব না। ফোন পেলে কি পুনম? না 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 মা, ফোন লাগছে না, নিহারকে পাচ্ছি না। তুমি ছেড়ে দাও, আমি প্রতীককে ফোন করছি। নিহার সাবধানে।
কি করছিস? আর একটু দেখে চালা। দাদা তুমি একবার বাড়িতে ফোন করো না, দেখো না সবাই ঠিক আছে কিনা প্লিজ। নিহার এসব কি বলছিস তুই? ছাড় না এসব, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। বাবা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বাবা। কি? রুচি চোখ খোলো। হ্যাঁ, ঘুমিও না। আপনি যেমন বলেছিলেন তেমন ব্যান্ডেজ তো করে দিয়েছি, কিন্তু রক্ত বন্ধই হচ্ছে না। আমি ব্যান্ডেজ, ওষুধ সব লাগিয়েছি, কিন্তু রক্ত বন্ধই হচ্ছে না। আরে মা, অ্যাম্বুলেন্স আসতে আর কত দেরি হবে? হ্যাঁ বাবা, আমি অনেকবার ফোন করেছি তো, কিন্তু বারবার উনি বলছেন যে ট্রাফিক জ্যাম আছে, তাই আসতে সময় লাগবে। এই অ্যাম্বুলেন্স তো আমি দেখছি। হ্যাঁ নিহার বাবু। রুচিতা, নিহার বাবু। নিহার, নিহার, রুচিতা, রুচিতা। রুচিতা, চোখ বন্ধ করো না রুচি। নিহার, তুমি কিছু করো না। রুচিতা, নিহার, রুচিতাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। নিহার, দেখে সাবধানে, আঘাতটা এখানেই। তোমার কিচ্ছু হবে না রুচিতা, কিচ্ছু হবে না। আমরা সবসময় একসাথে থাকবো, সবসময় একসাথে থাকবো। মা, আমি রুচিতা দিদির জন্য প্রার্থনা করে আসছি। মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? আমি তোমায় কি বলেছিলাম? আমি তোমায় এমন কিছু ভাবতে বলেছিলাম যাতে নিহার আর রুচিতা দূরে চলে যায়। রুচিতার প্রাণ নেয়ার জন্য বলিনি। মা, ভগবান না করুন রুচিতার যদি কিছু হয়, আর নিহার যদি জানতে পারে এই সব কিছু তোমারই কাজ, ও তোমাকে ছাড়বে না, দেখে নিও। মা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধু রুচিতা দিদিকে তেলের মধ্যে ফেলতে চেয়েছিলাম, যাতে ওনার পাটা ভেঙে যায় আর কিছু সপ্তাহ ধরে ওনার থেকে আলাদা থাকতে পারে, ব্যাস। মা, আপনার মনে হয় যে আমি কারোর প্রাণ নিয়ে খেলতে পারি? না মা, এটা শুধু একটা দুর্ঘটনা। মা, এত বড় দোষ দেবেন না মা আমাকে আপনি। না, ওঠো, আরে উঠো। যা হয়েছে সেটা ভুলে যাও, আর এটাই সুবর্ণ সুযোগ তোমার কাছে নিহারের মন জিতে নেওয়ার। ওর পাশে থাকো, ওর
ওর সঙ্গে সঙ্গে থাকো, আর যতদিনে রুচিতা বিছানা থেকে উঠবে তুমি নিহারের দৃষ্টিতে অনেক উপরে উঠে যাও, বুঝেছো? ঠিক আছে মা। অনেক ধন্যবাদ ভগবানকে, বেঁচে গেলাম আমি। একে আরো ব্লাড দিতে হবে, তাড়াতাড়ি করো, কুইক। ডক্টর এসে গেছেন। রুচিতা, ও এখন বিপদমুক্ত হয়েছে। ভগবানের অসংখ্য আশীর্বাদ যে রুচিতা ঠিক আছে। কিন্তু রুচিতার এখন অনেক সেবার প্রয়োজন। আমাদের ওনাকে 2-3 দিন আন্ডার অবজারভেশনে রাখতে হবে, তারপরে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় খেয়াল রাখবো। দাদা, তুমি সবাইকে বাড়িতে নিয়ে যাও, আমি এখানে রুচিতার সাথেই থাকবো। বাবা তুই কেন থাকবি? আমি থাকবো বাবা ওর সাথে। রুচিতা আমার বৌমা, ও এত সেবা করেছে আমার, আমি থাকবো ওর সাথে। তোমরা সবাই যাও যাও। পুনম, তুমি কি করে থাকবে? কালকে তো আবার ব্রত পুজো আছে, তার ব্যবস্থা করতে হবে তো। আমি তো ভুলেই গেছি, কালকে তো বাড়িতে পুজো, সবকিছু তৈরি করতে হবে, সারাদিন উপোস করে থাকতে হবে। কি করে কি করব? কালকে করবা চৌথ। রুচিতার কত ইচ্ছা ছিল করবা চৌথ রাখার জন্য। এখন আর কি করবি বল বাবা, কিচ্ছু হবে না। ও যে ভালো আছে এটাই অনেক বড় কথা। পরের বার ব্রত করবে ও। রুচিতা এবার ব্রত নিশ্চয়ই করবে। আমি করব রুচিতার জায়গায় ব্রত। নিহার, এটা ছেলেদের ব্রত নয়, তুই এসবের থেকে দূরে থাকিস, বুঝলি? মা, পুজোতে কি মেয়ে আর কি ছেলে? রুচিতা যদি আমার দীর্ঘ আয়ুর জন্য নিজে উপোস করে থাকতে পারে, তাহলে আমি কেন থাকতে পারবো না? আর এই পরিস্থিতিতে আমার ওর জন্য প্রার্থনা করাটা খুবই জরুরি। একদম ঠিক কথা ভেবেছো তুমি নিহার। কিন্তু বাবা, আমি বলতে চাইছিলাম যে তুই ব্রত করলে এখানে থাকবি কি করে? পুনম, ওকে আটকিও না, ও যা চাইছে করুক। আমি ওখানে থেকে যাচ্ছি মা। উনি যখন ওষুধ টষুধ আনতে যাবেন তখন যদি ডক্টরের কোনো প্রয়োজন পড়ে, তাই দুজন থাকা তো ভালো, তাই না? হ্যাঁ, এটা ঠিক। আঁচল থাকবে এখানে, আর তাছাড়া ও তো আর এই ব্রত করবে না। আর নিহার, তুই এই ব্যাপারটা না করবি না, হ্যাঁ? ঠিক কথা। বরং সেটাই ভালো হবে। মা চল, তুমি এখানেই থেকে যাও। আচ্ছা বাবা। রুচিতা, তুমি প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। আঁচল, ক্ষমা করে দেবেন আমাকে, বুঝতে পারিনি কখন চোখ লেগে গেছে। আমি চা নিয়ে আসছি বরং। আমার দরকার নেই, তুমি নিজের জন্য চা নিয়ে এসো, আমি ভেতরে গিয়ে রুচিতার সাথেই আছি। খুব বাজে তুমি। আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছিলে, তাই না? কিন্তু আমি সেটা হতে দেব না। এত তাড়াতাড়ি আমার থেকে তোমাকে দূরে যেতেই দেব না। কাল আমি তোমার জন্য ব্রত করছি। সবাই এই ব্রতটা চাঁদকে দেখেই ভাঙে, কিন্তু আমার ব্রত ততক্ষণ ভাঙবে না
যতক্ষণ আমার চাঁদ আমার দিকে তাকিয়ে হেসে নিহার না বলছে, যতক্ষণ না তোমার জ্ঞান ফিরছে, না আমি একটু অন্ন ছোবো, না জল খাবো, বুঝলে তুমি? রুচিতা দেখো, তোমাকে তোমার নিহারের দিব্যি, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব চোখ খুলতেই হবে। যত রকমের দিব্যি খাবার খেয়ে নিন আপনি, কিন্তু আমি আপনার এইসব কথা কখনো সফল হতে দেব না। হ্যাঁ বাবা, ডক্টর বলে যদি রুচিতার আজকে রাতেই জ্ঞান ফিরে আসে তাহলে ওরা কালকেই ডিসচার্জ করে দেবে। ভগবানের অশেষ দয়া, সেটা তো খুব ভালো কথা। নে বাবা, তুই কিছু খাসনি, খেয়ে নে। সরি মা, যতক্ষণ না রুচিতার জ্ঞান ফিরছে ততক্ষণ আমি ব্রত ভাঙতে পারবো না। তবে একটু গিয়ে বিশ্রাম নিয়ে নে, ঋতুপ্রতীক আছে তো ওখানে রুচিতার খেয়াল রাখার জন্য। না মা, পুজোর সময় হয়ে এসছে, আমি চেঞ্জ করে পুজোর জন্য জিনিসপত্র নিয়ে যেতে হবে। আমি বরং আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আর রুচিতা দিদির জন্য কিছু জিনিস দিয়ে দিচ্ছি, ওনার জ্ঞান ফিরলে ওনার দরকারে লাগবে। বাহ, কত ভালো তুমি আঁচল, তুমি নিহার আর রুচিতার কত খেয়াল রাখছো, সাবাস। সত্যি আমার যদি আর একটা নাতি থাকতো না, তাহলে আঁচলের সঙ্গে তার বিয়ে দিয়ে দিতাম। পুরো রুচিতার মতো গুণী মেয়েও। আমি ফ্রেশ হয়ে আসছি। পুনম, মা চলো একবার মন্দির থেকে ঘুরে আসি। আচ্ছা, আসছি এক্ষুনি। শুনলে তুমি মা কি বললো? রুচিতার মতো তুমি গুণী, এবার তোমার নিহারের মনে জায়গা করতে হবে। যতদিন রুচিতা পুরোপুরি ভালো না হয়ে যায়, তোমাকে ওর কাছে, খুব কাছে চলে যেতে হবে। ওকে যে করেই হোক নিজের করতে হবে। ঠিক আছে মা, আমি তো ওনার জন্য এই ব্রতটাও পালন করছি। আরে বাহ, আমার আদরের বৌমা। শুধু এভাবেই নিহারের সেবা করে যেও, ওর কাছে এভাবেই এগিয়ে যেও। পুজোর সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে ঘুরে আসি। যখন উনি পুজোর জিনিসগুলো নিয়ে আসবেন, তখন এই নোংরা জলটা দিয়ে তখন ওনার সব পুজোর জিনিসগুলো নষ্ট করে দেব। তারপরে দেখব কি করে হয় রুচিতার এই পুজো। কল তো খোলা, তাহলে জল কেন এলো না? হে ভগবান, প্লিজ আমার রুচিতাকে ঠিক করে দাও।
প্লিজ তাড়াতাড়ি জ্ঞানটা ফিরিয়ে দাও, প্লিজ। হ্যাপি করবা চৌথ রুচিতা। রুচিতা দেখো, এখন চাঁদও দেখা যাচ্ছে। তুমি তাড়াতাড়ি চোখ খোলো। তোমার কতটা জেদ বলো তো? তুমি কিরকম স্ত্রী? আমি সকাল থেকে না খেয়ে বসে আছি, তুমি আমার জন্য একটুও দেখছো না? ঠিক আছে, তুমি যদি জেদি হও তার থেকে আমি আরো বেশি জেদি। আমি পুজো তো করে নিয়েছি, যতক্ষণ না তুমি চোখ না খুলছো আমি আমার ব্রত ভাঙবো না, মনে রেখে দিও। রুচিতা, রুচিতা, হ্যাঁ হ্যাঁ আমি এখানে আছি। রুচিতা তুমি চোখ খুলে তাকিয়েছো।